আরেকটা কথা আপনাদেরকে বলি, কোরআনে এসেছে বিখ্যাত একজন নবী ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম প্রায় লাখখানি লোকের কাছে নবী হয়ে গিয়েছিলেন। কি হয়েছে? লাখখানি লোকের কাছে নবী হয়ে এসেছিলেন। সারা পৃথিবীর নয়, কিছু মানুষের কাছে তিনি নবী হয়ে এসেছিলেন কোরআনের ভাষ্য অনুপাতে। তো তিনি তার জাতির কাছে দাওয়াতি কাজ করলেন, ঈমান সম্পর্কে বললেন, বলতে 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 একবারে বিরক্ত হয়ে গেছেন। কিন্তু ঈমান, তার জাতি ঈমান নিয়ে আসে না। আল্লাহর পক্ষ থেকে আযাব নির্ধারণ হয়ে গেল। তিনি গ্রাম থেকে বাইরে হয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে তারা বুঝতে পারলো যে আল্লাহর আযাব এবার নির্ধারিত। তখন তারা কি করলো? আল্লাহর প্রতি ঈমান নিয়ে চলে আসলো। আল্লাহর আযাব স্থগিত হয়ে গেল, আল্লাহর আযাব আর আসলো না। কিন্তু নবী কি করলেন? আর রাগ করে তার জাতির কাছে ফিরে গেলেন না। বললে আমার কথা মানলো না, আমি তাদেরকে ঈমান আনতে বলেছিলাম, তারা ঈমান নিয়ে আসলো না। তিনি চলে যাচ্ছিলেন কোনো দেশে, আর তাকে নৌকায় চড়তে হলো। আর সেই নৌকাতে কিছু ডুবু, তখন তাকে সে সমুদ্রে ফেলে দেওয়া হলো, আর মাছ এসে তাকে খেয়ে নিল। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস এবং বিভিন্ন সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি এখান থেকে, আমি এই ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের আযাব নির্ধারণ হয়ে গিয়েছিল, তারপরেও ঈমান নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়েছেন। ঈমানের বিশাল একটা পাওয়ার আছে, বিশাল একটা ক্ষমতা আছে, বিশাল একটা শক্তি আছে। যারা ঈমানদার তাদের প্রতি আল্লাহর বিশাল দয়া রয়েছে, যা অনেক হাদিস এবং কোরআন তা প্রমাণ করে। সময় থাকলে তার দলিল সহ বলা যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীতে যে হাদিসটা রয়েছে, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব হাদিসে হাদিসটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল ঈমান লা ইয়ারজু কামা তারজুল হাইয়াতু ইলা হুজরিহা। ঈমান সেইভাবেই মদিনায় চলে যাবে যেভাবে সাপ সারাদিন চড়াই করে গর্তই আবার ফিরে যায়। সারা পৃথিবীতে ঈমান থাকবে না। ইবনে মাজাহ কিতাবুল ফিতানে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলছে, ইয়াদরুসুল ইসলাম ইয়াদরুসুল শাইউল ইসলাম কামা তাদরুসুল ওয়াসানুস সাউ। সেইভাবে ইসলাম মানুষের কাছে পুরাতন হয়ে যাবে যেভাবে কাপড়ের নকশা পুরাতন হয়ে যায়, সেইভাবে মানুষের কাছে পুরাতন হয়ে যাবে। লা আদরি মা সালাত ওয়ালা সিয়াম ওয়ালা যাকাত। তারা জানবে না নামাজ কি, রোজা কি, হজ কি। তারা বলবে ইন্না ওয়াজাদনা আবানা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আমাদের বাপ দাদাকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে পেয়েছি, আর কিছুই আমরা জানি না। যা বর্তমান আহলে হাদিস, বাকিদের কথা তো দূরে ছাড়েন, আহলে হাদিসের যে অবস্থা, এই যে জুমার দিনে এত নামাজি, 5 ওয়াক্ততে কটা নামাজি হয়? জুমার দিনে এত নামাজি 5 ওয়াক্ততে কতটা হয়? এবং শুক্রবারে কিছুটা বেশি হয়, যেহেতু এখানে আমি ছিলাম আমি জানি। এবং ফজরে কতটা জামাতে লোক হয়, কতটা লোক হয়? যাই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস্তে আস্তে বাস্তবায়নটা হচ্ছে যে তাদের মধ্যে শাইখুন কাবীর, সবচাইতে যে বৃদ্ধ, ওয়াল আজুজ, এবং সবচাইতে যে বৃদ্ধা, সে বলবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জানি, আর কি নামাজি বা কী জিনিস, আর রোজাই বা কী জিনিস, হজ কী জিনিস, এসব আর কিছুই জানি। তাহলে ইসলাম চলতে 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 মানুষের কাছে পুরাতন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর ওই হাদিসের কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ঈমান, অবশ্যই ঈমান সেইভাবে মদিনায় ফিরে যাবে যেভাবে সাপ সারাদিন চড়াই করে গর্তে ফিরে যায়। অন্য হাদিসে রয়েছে, ইন্নাল ইসলাম বাদাল ইসলাম গরিবান। যেমন ইসলাম অল্প সংখ্যক লোকের মধ্যে ছিল, আবার অল্প সংখ্যক লোকের মধ্যে ইসলাম ফিরে যাবে। ফাতুবা লিমান গোরাবা। এই অল্প সংখ্যক লোকের জন্যই হচ্ছে সুসংবাদ, এদের জন্য হচ্ছে স্বাগতম, এদের জন্য হচ্ছে ওয়েলকাম, এদের জন্য হচ্ছে বিশেষ কিছু তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদ পর্যন্ত এই হাদিসগুলোর একাধিক জায়গাতে রয়েছে। অতএব ঈমান চলে যাবে, এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চলে কখন যায়, শেষ কখন হয়? যখন তার চর্চা থাকে না। চর্চা যখন থাকে না তখন শেষ হয়ে যায়। তাহলে যত বিজ্ঞানের আপনি উন্নতি দেখছেন, যত স্ট্রাকচার তৈরি করছে এবং গ্যালাক্সি যত তৈরি করছে, এবং ইসলাম বিভিন্ন জায়গার যে বিজ্ঞানরা খবর দিচ্ছে, এসব কিছু টিকানোর ক্ষমতা নেই। বিজ্ঞানের মাধ্যমে কিছু টিকাতে পারবে না। যদি আল্লাহর আযাব আসে, একটা মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র ঈমান। ঈমানদার লোক যদি থাকে, ঈমান যদি আমরা বুঝি, ঈমান যদি আমরা জানি, ঈমানের প্রতি যদি ভালোবাসা থাকে, তবেই কী হবে? পৃথিবীকে টেকানো যাবে, আল্লাহর রহমত বর্ষণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই আল্লাহ রাব্বুল কোরআনে বলেছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামবাসীরা ঈমান না আনতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আসমান এবং জমিনের সমস্ত বরকত তাদেরকে দিতাম। তারা যদি ঈমান আনতো আর আল্লাহকে যদি ভয় করতো, তো আসমান জমিনের যত বরকত আছে আমি একবারে ঢেলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা মিথ্যা মনে করেছে।